নমস্কার, আমি মৌসুমি। আমি আজকে স্বাস্থ্য নিয়েই কিছু কথা বলছি যে সিজনের ফল খাওয়া কেন দরকার। ভগবান এইভাবে সৃষ্টি করে রেখেছে প্রাকৃতিকের। আমি প্রাকৃতিক নিয়েই পড়াশোনা করছি আর প্রাকৃতিক নিয়েই কথা বলবো। তো জানা সবাইকেই দরকার, হয়তো জানেন অনেকেই, আবার অনেকে জানেন না যে আমাদের প্রকৃতির সঙ্গে আমরা জুড়ে থাকলে আমাদের শরীর ভালো থাকে। তো প্রকৃতির সঙ্গে জুড়ে থাকতে গেলে আমি কি বলতে চাইছি যে আমাদের খান পান, আমাদের শরীরটাকে শুদ্ধ করার জন্য, শরীরটাকে ভালো রাখার জন্য আমাদের খাবার প্রাকৃতিক রূপে যেগুলো মিলছে সেগুলো আমাদের বেশি খাওয়া দরকার। আমরা যখন কোনো সবজি, কোনো ফলকে আমরা গরম করছি তখন কিন্তু ওর পুষ্টিক গুণ কমে যায়। তার জন্য আমাদের বেশি আমাদের ন্যাচারাল শরীরে প্রাকৃতিকভাবে যে খাবারগুলো মিলছে, ফল, স্যালাড, স্প্রাউট, ওগুলো আমরা বেশি সেবন করব, বেশি খাবো। তাহলে কি হয়, আমাদের শরীর আরও তরতাজা থাকবে। আমরা দিনের মধ্যে নিয়মিতভাবে আসন প্রাণায়াম করব, মানে যোগা করব, বেশিরভাগ করার চেষ্টা করব ভোরবেলা বাতাসে অক্সিজেন বেশি থাকে। আর না হলে সন্ধেবেলা। কেন সন্ধেবেলা বলছি, কেন খাবার 5 ঘন্টা পরেই আমাদের যোগা মানে আসন প্রাণায়াম করা দরকার। খালি পেটে যখন আমরা নিয়মিত রূপে অল্প অল্প করে আসন প্রাণায়াম করি তখন আমাদের শরীর অনেক ভালো থাকে। এটা আমরা হয়ে গেল যোগার উপরে। এবারে আমরা যে খাবারটা খাবো, বেশিটা আমরা চেষ্টা করব খাবারের সঙ্গে, যে খাবার খাই তার সঙ্গে আমরা কাঁচা ফল, স্যালাড সামিল করার জন্য। তাহলে কি হচ্ছে, আমাদের শরীরটা বেশি পুষ্টিযুক্ত খাবার হবে, শরীরটাকে ভালো রাখবে। এবার ফল যে খাবো, আমি যেটা মনে করি সব জায়গায় কিন্তু ফল মানে অ্যাভেলেবল পাওয়া যায় না, পাওয়া গেলে অনেক দাম, যেটা আমাদের কেনার পক্ষে খুব ভারী পড়ে যায় রোজগার অনুযায়ী। তো আমি যেটা মনে করি, সিজনের ফল কিন্তু সস্তা হয়। যেই সিজনে ঠাকুর এইভাবে বানিয়ে রেখেছে, প্রাকৃতিক এইভাবে সৃষ্টি করে রেখেছে যে প্রত্যেক সিজনে কিন্তু আলাদা ফল, আলাদা সবজি, আলাদা সব কিছু মেলে। তো যখন সিজনে যেই ফলটা উঠবে, যেমন আমের সময় আমটা অনেকটাই সস্তা হয়, তখন আমি খুব করে রোজের আম খাবো। তো আপেলের সময় যখন আমি সিজন থাকবে আপেলের, দেখবেন আপনি অনেক সস্তায় আপেল পাচ্ছেন, যেটা আমাদের কেনার পক্ষে সহজ হয়ে যায়। তো চিকু যখন উঠবে, চিকু আপনি তখন খাবেন। কিন্তু সিজনের ফল যখন 2-3 রকম করে রোজের খাবারের সঙ্গে সামিল করছেন, দেখবেন আপনার বাজেটেও ফুলিয়ে যাচ্ছে আর আপনার শরীরে পুষ্টি আহারটা হচ্ছে। তো আমাদের শরীরটা ওইভাবে বানানো, আর প্রাকৃতিক ওইভাবে বানিয়ে রেখেছে সিজনের ফলটা খাওয়ার জন্য। সিজনের সবজি যা যা উঠেছে, আমরা কি করি বলুন তো, যখন সিজন নেই আমরা বানিয়েও শুকনো করে সবজি রেখে দিই অফ সিজনে খাবো বলে। তারপরে অনেক ফল আছে, যেমন আম, আচার করে রেখে দিই ওটা খাবো বলে শখেতে। তো ওগুলো হচ্ছে শখেতে খাওয়া, কিন্তু পুষ্টির দিকে ধ্যান রেখে শরীরটাকে সুস্থ করতে গেলে আমরা সিজনের ফল, সিজনের সবজি, এগুলো আমরা বেশি ধ্যান দেবো। তাহলে আমাদের শরীর আরও ভালো থাকবে, রক্ত শুদ্ধ হবে আমাদের শরীর, আর মানসিক দিক থেকে আমাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। তাহলে আমরা রোগ জীবাণু থেকে দূরে থাকবো। বোঝা গেল? এটাই ছিল আমার টপিক, যে সিজনের ফল, সিজনের সবজি, এইগুলো নিয়মিত রূপে খাবারের সঙ্গে সামিল করুন। যা খাবার খান তার সঙ্গে করুন। বাকি শখেতে তো অন্য কিছু আছেই, যেগুলো আমরা যে সিজনে নেই অথচ একবার পেয়েছি খেলাম, সেগুলো আছে। কিন্তু যখন সিজনে যেটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সেটা আমরা বেশি খাবো। ওকে, এটাই ছিল আমার জানকারি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো বিশ্রাম। নমস্কার।